সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। টি-20 বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, এমন দাবি সাকিব আল হাসানের। টাইগারদের কাছে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্র সিরিজ, জানিয়েছেন মার্কিন মুলুকে খেলার অভিজ্ঞতা কাজে দেবে বৈশ্বিক আসরে। ইনজুরি ঝুঁকি এড়াতে সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ তার। যুক্তরাষ্ট্রে সাকিব নানা কার্যক্রম আর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বকাপের আগে দুটো সিরিজ খেলার সুযোগ পাচ্ছে টিম বাংলাদেশ। ঘরের মাঠে জিম্বাবুয়ে, এরপর যুক্তরাষ্ট্র সফর করবে নাজমুল শান্তর দল। নামের বিচারে ছোট, তবে সাকিবের মতে বিশ্বকাপ প্রস্তুতির সেরা সুযোগ। এটা আমাদের ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য একটা প্রস্তুতি। 3টা ম্যাচ আমাদের ওয়েদারের সাথেও অ্যাডজাস্ট করার একটা বিষয় থাকবে, প্লাস স্লিপিং সার্কেলের একটা বিষয় থাকে, কারণ পুরো অপোজিট টাইম। আমি যেহেতু অনেকবার ট্রাভেল করেছি, আমার একটা আইডিয়া আছে যে বেশ সময় লাগে আসলে টাইমটা অ্যাডজাস্ট করতে, ঘুমটা স্পেশালি। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-20 বৈশ্বিক আসর। ডি গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। কঠিন গ্রুপের কথা স্বীকার করে নিয়েছেন সাকিব, ভাবছেন উইকেট নিয়েও। টাফ গ্রুপে বা টি-20 আসলে সবগুলা দলই ডিফারেন্স খুব কম হয়, যে কোনো দিন যে কোনো দল যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের জন্য স্যুট করে জায়গাটা, আর সিমিলার টাইপ অফ পিচ আমার মনে হয় আমরা পেতে পারি, স্পেশালি ডালাসে। সো সেটা আমাদের হয়তো হেল্প করবে। আমি জানি না নিউ ইয়র্কের পিচটা কেমন হবে। বৈশ্বিক আসরগুলোতে হাকডাক দিয়ে গেলেও সাফল্য নেই বাংলাদেশের। সমর্থকদের পাশে থাকার কথা বলছেন সাকিব, গঠনমূলক সমালোচনা করতে বারণ নেই। যেহেতু প্রথমবার ইউএসএ তে হচ্ছে, ইউএসএ তে যারা বাংলাদেশি আছে তাদেরকে আমরা খুশি করতে পারি এবং তারা যেন বাংলাদেশ টিমকে নিয়ে গর্ববোধ করতে পারে, সেরকম কোনো পারফরমেন্স আমরা করতে পারি ইনশাআল্লাহ। ইনজুরি ঝুঁকি এড়াতে সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। কারণ যেহেতু আমাদের আসলে অনেক বেশি প্লেয়ার নেই, একজন প্লেয়ার ইনজুরি হয়ে গেলে ওর রিপ্লেসমেন্টটা পাওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। আরিফুল ইসলাম, চ্যানেল 24। আন্তর্জাতিক ক্রিকেটে আছে আইপিএল এর গুরুত্ব, ক্রিকেটাররাও পান বাড়তি আত্মবিশ্বাস, এমনটাই মনে করেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান। আর চেন্নাইয়ের ডেথ ওভারে কাজে লাগছে ধোনির ফিল্ড সেটআপের পরামর্শ। প্রায় 1 দশক ধরে আইপিএলের নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমান। 4 ফ্র্যাঞ্চাইজি ঘুরে এবার সফলতম দল চেন্নাই সুপার কিংসে বাংলাদেশ পেসার। সেই দলটার মিডিয়া বিভাগে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে নিজের অভিজ্ঞতার কথা। আইপিএলে ফার্স্ট খেলছে 2016-এ, তারপর থেকে আমার চেন্নাই টিমে খেলাটা ড্রিম ছিল। আমি যে সময় কল পাই, ওটা খুব আমার ওই রাতে ঘুম আসতেছিল না, এরকম অবস্থা। শেষটায় চেন্নাইকে ডোবালেও 7 ম্যাচে 12 উইকেট নিয়ে ছন্দে কাটার মাস্টার। ইতোমধ্যেই দলের ক্রিকেটার আর কোচিং স্টাফের সাথে গড়ে উঠেছে সুসম্পর্ক। আর ম্যাচে ধোনির কাছ থেকে পান ডেথ ওভারে ফিল্ডিং সেটআপের পরামর্শ, যা কাজে লাগে উইকেট তুলে নিতে। এখানেও আমি আসার পরে যে ওরকম আমার আনইজি মনে হয়নি, এই কারণে আমার মনে হয় এটা খুব বড় দিক। আর মাই ভাই কিছু ফিল্ডিং সেটআপ কিংবা ব্রাভো পাওয়ার প্লেতে না, আপনার ডেথ ওভারের দিকে কিছু ফিল্ডিং সেটআপের বলছিল। তো আমার এই ছোট ছোট জিনিসগুলো খুব ভালো কাজে লাগছে। বাইরে কম কথা হয়, আমি মাঠেই কথা হয় টুকটাক, যে কোনটা করলে কি হয়। মাই ভাই এসে আমার বলে যে না, এটাই করলে ভালো হবে। ফিজের মতে আন্তর্জাতিক ক্রিকেটে আছে আইপিএল এর গুরুত্ব, ক্রিকেটাররা পান বাড়তি আত্মবিশ্বাস, সব সময় খেলতে চান বড় দলগুলোর বিপক্ষে। আইপিএলে সব স্টাররা থাকে সব দেশের, এখানে যদি আমি সাকসেস হই, অন্য জায়গায় সাকসেস হওয়াটা ইজি হবে। আমার সবসময় বড় টিমের সাথে খেলতে ভালো লাগে, যে ভালো মানে ক্রাউড থাকে সবকিছুই। খেলতে ভালোবাসলেও ততটা খেলা দেখেন না মুস্তাফিজুর রহমান। আমি যদি বিশেষ করে টি-20 খেলা দেখি, আমি লাস্টের 4 ওভার, লাস্টের দিকের খেলা দেখি, যে ব্যাটসম্যান কোন দিকে মারতেছে, কি করে, এইগুলো একটু দেখি বেশি। এমনি আমি পুরা যে আপনার 20-40 ওভার যে শেষ করে খুবই কম। শাফায়েত মিদুল, চ্যানেল 24। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ফুটবলের খবর জানাবে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কাল থেকে শুরু 13তম রাউন্ড, এদিন 2 ম্যাচ। কিংস এরেনায় আবাহনীকে আতিথ্য দেবে শেখ রাসেল ক্রীড়া চক্র, আর মুন্সিগঞ্জে ফর্টিস এফসির প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
দুটি ম্যাচই শুরু হবে বিকেল 4:45টায়। 12 ম্যাচে 6 জয় 4 হারে 22 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আকাশী নীলরা। জয় অবস্থার পরিবর্তন না হলেও সুযোগ থাকছে দ্বিতীয় স্থানে থাকা অপরাজেয় মোহামেডানের সাথে ব্যবধান কমানোর। এবারের মৌসুমটা ভালো কাটছে না শেখ রাসেলের, আছে 8ম স্থানে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। লালদিঘি মাঠে এই প্রতিযোগিতার 115তম আসরে রানার আপ হন একই জেলার রাসেল বলি। প্রায় 10 মিনিট লড়াইয়ের পর রাসেল তার কোচ বাঘা শরীফের কাছে স্বেচ্ছায় হার মানেন। এবারের আসরে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলার শতাধিক বলি। গতবার চ্যাম্পিয়ন ছিলেন কুমিল্লার শাহজালাল। খেলা শেষে বলিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে 1909 সালে শুরু হয় এই কুস্তির আসর। আজ রাতে এগিয়ে যাবার লক্ষ্য ম্যানচেস্টার সিটির। ব্রাইটনের বিপক্ষে রাত 1টায় নামবে সিটিজেনরা। তবে এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ আর্লিং হল্যান্ডের ইনজুরি। শনিবার এফএ কাপের সেমিফাইনালে চেলসির বিপক্ষে ম্যাচেও মিস করেছেন নরওয়েজিয়ান ফরওয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের দিন পেয়েছেন চোট। লিগে 20 গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি। ফিল ফডেন, জন স্টোনস ফিরছেন সিটি জার্সিতে। এই ম্যাচ জিতলে 1 ম্যাচ কম খেলে আর্সেনালের চেয়ে 1 পয়েন্ট নিচে থাকবে ম্যান সিটি। এদিকে বার্সেলোনার কোচ হয়েই থাকছেন জেভি হার্নান্দেজ। 2025 সালের জুন পর্যন্ত তার সাথে চুক্তি বাড়িয়েছে ক্লাবটি। জানুয়ারিতে ইঙ্গিত দিয়েছিলেন মৌসুম শেষে বিদায়ের, কিন্তু 44 বছর বয়সী স্প্যানিয়ার্ডকে রেখে দেওয়ার সিদ্ধান্তে একমতে পৌঁছেছে দুই পক্ষ। বুধবার ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার বাসায় বৈঠকে সিদ্ধান্ত বদল করে আরও 1 মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেভি। 2021 সালের নভেম্বরের দায়িত্ব নিয়েছিলেন তিনি। পরের মৌসুমে তার অধীনে লিগ শিরোপা জিতেছিল বার্সেলোনা। অলিম্পিককে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্যারিস। দর্শনার্থীদের জন্য থাকছে নানা আয়োজন। তবে বিগেস্ট শো অন আর্থের সাক্ষী হতে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। প্রায় $50,000 ব্যয়ে 6 দিনের প্যাকেজে ভিআইপি ক্রীড়াপ্রেমীরা অলিম্পিকের সাথে উপভোগ করতে পারবেন প্যারিস নগরীর সৌন্দর্য। ভালোবাসার নগরী প্যারিস। আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম, সিন নদী যেখানে মিলেমিশে একাকার। বিশ্বের অন্যতম আকর্ষণীয় শহরে বিগেস্ট শো অন আর্থ শুরু হতে বাকি মাত্র 3 মাস। তবে এরই মাঝে ধনীদের অলিম্পিক হিসেবে সমালোচনার জন্ম দিয়েছে ফ্রান্সের রাজধানী। বিশ্বজোড়া অলিম্পিক প্রেমীদের জন্য ভিসার সংখ্যাটা যেখানে তুলনামূলক সীমিত, নির্দিষ্ট। শুধু তাই নয়, যাতায়াত, খাবার, হোটেল ভাড়া সবই আকাশচুম্বী। তবে ধনীদের জন্য থাকছে বিলাসবহুল সব আয়োজন। প্রতিটা ভেন্যুতে থাকবে সুইট, বুফে, শ্যাম্পেইনের ব্যবস্থা। 6 দিনের প্যাকেজে গুনতে হবে প্রায় $47,252। টাকায় যার পরিমাণ 60 লাখ, অর্থাৎ প্রতিদিন ব্যয় হবে 10 লাখ টাকা। 5 তারকা হোটেল, উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট, রাগবি 7, টেনিস, হ্যান্ডবল, জিমন্যাস্টিক্স এবং সুইমিং দেখার পাশাপাশি সিটি ট্যুর থাকছে সেই প্যাকেজে। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি অন লোকেশন দিচ্ছে এই ভিআইপি সার্ভিস। এই সেবা দেওয়ার জন্য আমরা শুধু ভিআইপিদের টার্গেট করছি। অলিম্পিক উপভোগে যারা সবচেয়ে বেশি সুবিধা পাবে। প্যারিসে পা দেওয়ার পর থেকে ফ্লাইটে ওঠা পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব আমাদের। আমরা সেরা সেবাদানের গ্যারান্টি দিচ্ছি। এছাড়াও প্রতিদিন সর্বনিম্ন $91 খরচায় উপভোগ করা যাবে প্যারিস অলিম্পিক। বিগেস্ট শো অন আর্থের সাথে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর লুভরকে একই সুতোয় গাঁথতে এরই মধ্যে শুরু হয়েছে নানা কর্মশালা। প্রতিদিন মিউজিয়ামে যোগাসনের সুযোগ থাকছে দর্শনার্থীদের জন্য। 14 জুলাই এই জাদুঘরে আসবে অলিম্পিক মশাল। লুভরের বাইরের অংশে হবে সাইক্লিং ইভেন্টও। প্রতি বছর 1 কোটির বেশি দর্শনার্থীর পদচারণায় মুখর হয় এই মিউজিয়াম। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।